হ্যালো ভিউয়ার্স, নবোদয় বিদ্যালয় সমিতির ক্লাস 6-এর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি ফিল আপ করা শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা জিনিস আসবে, মানে মধ্যে এখানে একটা প্রসেস আসবে, সেটা হলো হেডমাস্টার সার্টিফিকেট বা একটি স্টাডি ডিটেলস সার্টিফিকেট সেখানে আপলোড করতে হবে। তো এই সার্টিফিকেটটি স্ক্রিনে দেখাচ্ছি আমি। এইরকম একটি সার্টিফিকেট এখানে ফিল আপ করে হেডমাস্টারের সিগনেচার করে এবং সিল নিয়ে এটিকে আপলোড করতে হবে। তো এই ভিডিওটির মাধ্যমে আমি বলবো কিভাবে এই হেডমাস্টার সার্টিফিকেট বা স্টাডি ডিটেলস সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে এবং এখানে কি কি লিখতে হবে, যা কিছু ডিটেলস এখানে চাওয়া হয়েছে সেগুলি কিভাবে ফিল আপ করতে হবে, সেই সব ডিটেলসগুলি আজকে এই ভিডিওটিতে বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা দেখে নিই ফর্মটি কিভাবে পাবো বা কি করে ডাউনলোড করব। তো নবোদয় বিদ্যালয় সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইট, প্রথমে সেখানে যাব। NVS লিখে টাইপ করলেই এখানে খুলে যাবে নবোদয় বিদ্যালয় সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in। এটি খুলে গেল। এখানে ক্লিক করলেই নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তো এর ওপরেই দেখো প্রথমেই লেখা আছে ক্লিক হিয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্লাস 6 জওহর নবোদয় বিদ্যালয় সমিতি সিলেকশন টেস্ট 2025। এবার আমরা এখানে ক্লিক করব। তারপরে প্রথমেই ক্যান্ডিডেট কর্নার যেখানে আছে সেখানে লেখা আছে ক্লিক হিয়ার ফর রেজিস্ট্রেশন ফর ক্লাস 6 JNVST 2025-26। এখানে তারপরে ক্লিক করব। এটা করলেই এরকম পেজ একটা খুলে যাবে। তার একদম ডান দিকেই আছে ফরম্যাট অফ স্টাডি সার্টিফিকেট টু বি আপলোডেড, যে ইম্পর্টেন্ট ইনফরমেশন যে ডান দিকে যে জায়গাটা এখানে লেখা আছে, এখানে লাল কালিতে লেখা আছে ক্লিক হিয়ার টু ডাউনলোড। তো আমরা এখানে লাল কালিতে যেখানে ক্লিক হিয়ার টু ডাউনলোড আছে এবার এখানে ক্লিক করব। করলেই এরকম একটা অপশান আসছে। তো এখানে ডাউনলোড অপশানে গিয়ে আমরা এখন ডাউনলোড করব ফর্মটিকে। তো এটা করলেই ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তখন আমরা এই ফর্মটি যেখানে ডাউনলোড হলো সেখান থেকে ওপেন করব। এই যে এবার ফর্মটি খুলে গেল। তো এই ফর্মটি ভালো করে ফিল আপ করে হেড স্যারের কাছে নিয়ে যেতে হবে। উনি সিল দিয়ে দেবেন এবং একটি সিগনেচার দিয়ে দেবেন। তাহলে আমরা এবার দেখে নিই কীভাবে এই ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। তো এই স্টাডি সার্টিফিকেটটি এবার আমরা ফিল আপ করবো। তো ক্যাপিটাল লেটারে সমস্ত জিনিসটা ফিল আপ করাটাই ভালো হবে। প্রথমেই লেখা আছে সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন বিলো আর কারেক্ট ইন রেসপেক্ট অফ। এবার এখানে স্টুডেন্টের নাম হবে, যে পরীক্ষা দেবে তার নাম, নেম অফ দ্য স্টুডেন্ট, হু ইজ স্টাডিং ইন ক্লাস 5 ইন। এবার তারপরেই লিখব স্কুলের নাম, যে স্কুলে এখন ক্লাস 5-এ পড়ে ছাত্র বা ছাত্রী সেখানে স্কুলের নামটি লিখব। এখানে সব কিছু বড় হাতের বা ক্যাপিটাল লেটারে আমরা লিখব। অ্যান্ড ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট 2025। নেম অফ দ্য ক্যান্ডিডেট নেক্সট দেখা যাচ্ছে ইন ব্লক লেটার্স। এখানে বলা আছে বড় হাতের বা ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো পরীক্ষার্থীর নাম ব্লক লেটারে লিখব। তার নিচে আছে ফাদার্স নেম ইন ব্লক লেটার্স। এখানে বাবার নাম লিখতে হবে ব্লক লেটারে। নেক্সট আছে মাদার্স নেম ইন ব্লক লেটার। এবার পরীক্ষার্থীর মায়ের নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। তার একদম নিচে আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য গার্জেন অ্যান্ড রিলেশনশিপ ইফ এনি। এবার বাবা বা মা যিনি গার্জেন হবেন তার নামটি এখানে লিখতে হবে। এখানে লেখা আছে ডেট অফ বার্থ। তো ডেট, মান্থ অ্যান্ড ইয়ার দেওয়া আছে, এটা বসাতে হবে এখানে। ডেট যদি কারোর 1 ডিজিটে ডেট বা মান্থ হয় বয়সের, তখন সে তার প্রথমে একটি 0 দিয়ে তারপরে লিখতে হবে। যেমন বলে দিচ্ছি, যদি কারো 7 জুন 2014 জন্ম তারিখ হয় তাহলে 7 ডি এর জায়গায় প্রথমে একটি 07, তারপরে জুন মাস 06,
তারপরে 2014 2014 এইভাবে লিখতে হবে। ইন ওয়ার্ডস, এই ডেট অফ বার্থটাকে আবার এখানে ভাষাতে লিখতে হবে বানান করে। নেক্সট আসছি জেন্ডার। তো বয় হলে এখানে বয় যে বক্সটা আছে এখানে টিক দিতে হবে, গার্ল হলে এখানে টিক দিতে হবে, আর থার্ড জেন্ডার যদি হয় ট্রান্সজেন্ডার সেখানে টিক করতে হবে। নেক্সট আসছি জেনারেল, ওবিসি, এসসি, এসটি। যাদের কাস্ট সার্টিফিকেট আছে ওবিসি, এসসি, এসটি তারা সে নির্দিষ্ট জায়গায় টিক করবে, আর জেনারেল যাদের এগুলো নাই তারা জেনারেলে টিক করবে। এবার ওবিসি নিয়ে আগেও বলেছি, আর একবার বলে দিচ্ছি, ওবিসি সার্টিফিকেটটি চেক করে নিতে হবে যেন সেটি সেন্ট্রাল ওবিসি হয়। রাজ্য সরকারের যে ওবিসি সার্টিফিকেট সেটি কিন্তু এখানে দেওয়া চলবে না। তো প্রসপেক্টাসে স্পষ্ট লেখা আছে সেন্ট্রাল ওবিসি হতে হবে, যে সেন্ট্রাল লিস্টের যে ওবিসি সার্টিফিকেট সেটি সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের প্রদত্ত ওবিসি সার্টিফিকেট হতে হবে, তবেই ওবিসি হিসেবে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে যার যেরকম কাস্ট আছে সেখানে নির্দিষ্ট জায়গায় টিক করে দিয়ে দিতে হবে। এবার আসছি নেচার অফ ডিসেবিলিটি। যদি কারোর প্রতিবন্ধকতা থাকে বা প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে তো সেখানে সেই জায়গায় এখানে টিক করতে হবে। পরপর লেখা আছে ফিজিক্যালি, ভিজুয়ালি, হিয়ারিং অর পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি। তো ডিসেবিলিটি সার্টিফিকেট যদি কারো থাকে, প্রতিবন্ধী যদি কেউ হয়, কারোর চোখে দেখতে সমস্যা, কানে শুনতে বা বিভিন্নভাবে ফিজিক্যালি যে ডিসেবিলিটিগুলি হয়, যদি সার্টিফিকেট থাকে অবশ্যই তখন এটা অ্যাপ্লাই করতে হবে, আর বাকিদের জন্য এটা নয়। নেক্সট আসছি আধার নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট। তো এখানে আধার নাম্বার যেটি আছে সেটি এই বক্সে পরপর বসিয়ে দিতে হবে। তারপরে আসছে পেন নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট। তো এই জিনিসটি এবছর নতুন দিয়েছে। পেন নাম্বার মানে হলো পার্মানেন্ট এডুকেশন নাম্বার। এই পার্মানেন্ট এডুকেশন নাম্বারটি আমরা কোথায় পাবো? স্কুলে গিয়ে টিচারকে জিজ্ঞেস করলেই ওখানে একটি পার্মানেন্ট এডুকেশন নাম্বার থাকবে। তো সেখানে স্কুল থেকে এটি জোগাড় করতে হবে। স্কুলে যে স্কুলে তোমরা পড়াশুনো করেছো সেই স্কুলের স্যারদের জিজ্ঞেস করলে এটা বলতে পারবেন। তো সেই নাম্বারটি নিয়ে এসে এখানে বসাতে হবে। তারপরে আসছে অ্যাড্রেস। এখানে ঠিকানা দিতে হবে, মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার এই পরপর ঘরে বসাতে হবে, যার যেটি মোবাইল নাম্বার। অবশ্যই সেই নাম্বারটি দেবে যে নাম্বারটি চালু আছে, যেখান থেকে যোগাযোগ করা যাবে, এবং যে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে আসছে ইমেল আইডি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। আইডেন্টিফিকেশন মার্ক অফ ক্যান্ডিডেট। এবার ক্যান্ডিডেটের কোনো একটা আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে। সেটি কারোর হয়তো শরীরে কোনো কাটা দাগ বা তিল জাতীয় কোনো জিনিস যদি থাকে তো সেখানে এইটা আইডেন্টিফিকেশন মার্ক হিসেবে এখানে লিখতে হবে। নেক্সট আসছে অ্যানুয়াল ইনকাম। এখানে পরিবারের যে অ্যানুয়াল ইনকাম, অভিভাবকের যে বাৎসরিক যে ইনকাম সেটি এখানে লিখতে হবে। ন্যাশনালিটি আর আছে রিলিজিয়ন। এখানে ন্যাশনালিটি লিখতে হবে ইন্ডিয়ান, যেটা ভারতীয়, আর রিলিজিয়ন যার যেটা ধর্ম সেইভাবে লিখবে। তারপরে আসছে মিডিয়াম অফ এক্সামিনেশন। কোন মিডিয়ামে পরীক্ষাটি দেবে? কেউ ইংলিশ মিডিয়ামে দেয়, কেউ বাংলা, হিন্দি। তো এখানে যে মিডিয়ামে যে ভাষায় পরীক্ষা দিতে চাও সেই জায়গাটা বেঙ্গলি বা ইংলিশ সেইভাবে লিখতে হবে। তো তারপরে লেখা আছে প্লিজ ইন্ডিকেট ওয়ান ল্যাঙ্গুয়েজ ফর দ্য স্টেট কনসার্ন গিভেন ইন দ্য প্রসপেক্টাস। এখানে ওই প্রসপেক্টাসে সব ভাষার একটা লিস্ট দেওয়া আছে, সেখানে যে ভাষায় পরীক্ষা দিতে চাই সেইটি এখানে লিখতে হবে। এবার স্কুলের পার্টিকুলার্স ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে নেম অফ দ্য স্কুল, স্টাডিড 3, 4 অ্যান্ড স্টাডিং 5 অ্যান্ড ভিলেজ আর প্লেস। তো 3, 4 এবং ক্লাস 5-এ যে স্কুলে পড়াশুনো করেছি আমরা সেইটা এখানে বসাতে হবে। ক্লাস 3-তে তাহলে এখানে লিখতে হবে যে স্কুলে ক্লাস 3-তে পড়াশুনো হয়েছে সেই স্কুলের নামটি এখানে লিখতে হবে। ক্লাস 4-এ যে স্কুলে পড়াশুনো করেছে ছাত্রছাত্রী সেই নামটি লিখতে হবে, এবং ক্লাস 5-এ বর্তমানে যে স্কুলে পাঠরত সেই স্কুলের নামটি এই নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। এবার আসছি স্কুল লোকেশন।
রুরাল না আরবান, স্কুলটি এবার কোথায় অবস্থিত, গ্রামে না শহরে, সেটা বসাতে হবে। যদি গ্রামে অবস্থিত স্কুলটি, গ্রাম বা পঞ্চায়েত এলাকার আন্ডারে যদি স্কুলটি থাকে তাহলে আমরা এখানে রুরাল লিখব। আর যদি শহর বা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে স্কুলটি, স্কুলের অবস্থানটি মানে যেখানে স্কুলটি আছে বর্তমানে সেটা যদি আরবান হয় তাহলে এখানে আরবান লিখব। মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়েনিং, এই প্রসঙ্গে একটি কথা বলি, এই মান্থ অ্যান্ড ইয়ার অফ জয়েনিংগুলি ক্লাস 3-4-এর যে মার্কশিট আছে পুরনো, সেইগুলি দেখে দেখে নির্ভুলভাবে ফিল আপ করাটাই ভালো হবে। তো ওই মার্কশিটে লেখা থাকবে কোন মাসে জয়েনিং হয়েছিল এবং কোন বছর। তো এখানে ক্লাস 3-তে সেটি লিখতে হবে, ক্লাস 4-এর মার্কশিটেও সেটি লেখা থাকবে কোন বছর কোন মাসে আর কোন বছর জয়েনিং হয়েছিল। ক্লাস 5-এ শুধু জয়েনিং ডেটটা এখানে লিখতে হবে, কেননা এখন তো ক্লাস 5 শেষ হয়নি, ক্লাস 5-এ তো সবাই পাঠরত এখন। তো নেক্সট আসছে মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং, এটাও ওই মার্কশিটে লেখা থাকবে। তো সেখানে লিখতে হবে যে মাসটা আর সালটা লেখা থাকবে। এটা ক্লাস 3 আর 4-এর জন্য কিন্তু 4-এ লিখতে হবে, আর ক্লাস 5-এ মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিংয়ের জায়গাটা ফাঁকা রাখতে হবে। যেহেতু এখন তোমরা ক্লাস 5-এ পড়ছো, এখনও শেষ হয়নি ক্লাস 5-এর, তো ইয়ার অফ পাসিংয়ে শুধু ক্লাস 5-এর জায়গাটা ফাঁকা থেকে যাবে। নেম অফ দ্য ব্লক, এখানে ব্লকের নামটা লিখতে হবে। ওই স্কুলটি যে ব্লকে অবস্থিত সেই ব্লকের নামগুলি ক্লাস 3, 4, 5 এখানে পরপর লিখে দিতে হবে। তারপরে আসছে ডিস্ট্রিক্ট, স্কুলটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত। এই পুরো বক্সটা কিন্তু স্কুলের ইনফরমেশন বা স্কুলের যে পার্টিকুলার সেটার জন্য। তো স্কুলের যে ডিস্ট্রিক্ট সেটা এখানে লিখতে হবে, স্কুলটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নাম পরপর লিখে দিতে হবে ক্লাস 3, 4 এবং 5। তারপরে আসছে নেম অফ দ্য স্টেট, তো কোন রাজ্যে স্কুলটি আছে। অবশ্য যারা ওয়েস্ট বেঙ্গলে তারা ওয়েস্ট বেঙ্গল লিখবে, যারা বাইরের স্টেটে তারা বাইরের যে স্টেট আছে সেটি লিখবে। এখানে তারপরে একটি ডিক্লারেশন দেওয়া আছে যে আমরা যে তথ্যগুলি দিলাম সেগুলি সবই ঠিকঠাক এবং একদম সার্টিফিকেটের সঙ্গে ম্যাচ করে আমরা এই তথ্যগুলি দিয়েছি, সেটার একটি ডিক্লারেশন। এর নিচে সিগনেচার অফ ক্যান্ডিডেট, এই বক্সে সিগনেচার হবে পরীক্ষার্থীর এবং তার ডান পাশে আছে সিগনেচার অফ দ্য প্যারেন্ট, এখানে অভিভাবকের সিগনেচার হবে। তো এই পুরো জিনিসটি এবার ফিল আপ হয়ে যাওয়ার পর সেটি নিয়ে যেতে হবে হেড টিচারের কাছে, যে ক্লাস 5-এ যে স্কুলে শিক্ষার্থী পড়ে সেই স্কুলের হেড স্যারের কাছে। আর উনি এখানে সিগনেচার দেবেন এবং অবশ্যই সিল দেবেন, একটা স্ট্যাম্প দেবেন। তো সেটা হয়ে যাওয়ার পর তখন অনলাইনে আমরা এটিকে সাবমিট করে ফর্ম ফিল আপ শুরু করতে পারবো। আশা করি এই ফর্ম রিলেটেড সমস্ত জিনিস ডিটেলসে বোঝাতে পারলাম। তবু যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।